অখিলেশের অভিজ্ঞানের বাধা টপকে এবার প্রেসের সামনে মুখ খুলল কম্পাস, ফাঁস করল ফর্মুলা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাব কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। অখিলেশের সব প্ল্যান ভেস্তে দিয়ে নিজের বাবাকে উদ্ধার করে একটা সেফ প্লেসে যায় কম্পাস। তবে কম্পাস বুঝতে পারে যে ওরা ঠিকই তার বাবার পিছু নেবে। বাবাকে কোথায় রেখেছে তা ঠিকই ওরা জানার চেষ্টা করবে। তাই কম্পাস ঋতুজার সাহায্য নিয়েই একটা অন্য জায়গায় তার বাবাকে পাঠিয়ে দেয়, যাতে কেউ বুঝতে না পারে কোথায় আছে তার বাবা। কম্পাস বুঝতে পারে নেক্সট প্ল্যান তার। এবার সবার সামনে মুখ খোলা, সবার সামনে সবকিছু ফাঁস করতে হবে। যত দ্রুত সম্ভব অখিলেশ আর অভিজ্ঞান নিশ্চয়ই কিছু না কিছু করার চেষ্টা করবে, তবে ওরা কিছু করার আগে কম্পাসকে সব সত্যি সামনে আনতে হবে। অন্যদিকে ঋতুজাও বুঝতে পারে আর বেশি দেরি করলে চলবে না। ঋতুজা হুঙ্কার দিয়ে স্পষ্টভাবে অখিলেশকে বুঝিয়ে দেয় এবার কম্পাস সবার সামনে, গোটা দুনিয়ার সামনে মুখ খুলবে। অখিলেশ অভিজ্ঞানের মুখোশ খুলে দেবে আর তার ফর্মুলাটাও সবার সামনে আনবে। ঋতুজা যখন বাড়ি থেকে বের হতে যায় তখন অখিলেশ ঋতুজাকে ফলো করে। তবে ফলো করেও লাভ হয় না, কারণ ঋতুজা ঠিকই সবাইকে বোকা বানিয়ে ঘোল খাইয়ে একটা অন্য জায়গায় যায় আর তারপরে সেখান থেকে কম্পাসের সাথে দেখা করতে যায়। আর কম্পাসকে জানায় যে করেই হোক না কেন কালকের মধ্যেই সব কিছু সবার সামনে আনতে হবে, নয়তো অখিলেশ অভিজ্ঞান ভয়ানক প্ল্যান করবে। প্রেসের সাথে কথা বলে সবকিছুই ব্যবস্থা করে ফেলে ঋতুজা এবং নোবেল ফিউচার কলেজে সকাল 10টার সময় প্রেসকে আসতে বলে ঋতুজা। অন্যদিকে দেখা যায় কম্পাস তার ফর্মুলাটা সম্পূর্ণভাবে রেডি করে ফেলে। অপরদিকে কম্পাস ভয়ে ভয়ে থাকে তার বাবাকে নিয়ে, কিন্তু অখিলেশ অভিজ্ঞান চেষ্টা করেও কোনো লাভ হয় না, কারণ কাউকে ফলো করেও তারা কম্পাসের বাবা অবধি পৌঁছাতে পারে না। কম্পাস তার বাবাকে এমন একটা জায়গায় রাখে যে কেউ হদিশ পায় না। পরদিন সকাল হয়ে যায়। কম্পাসকে ফোন করে অখিলেশ হুঙ্কার দিয়ে ব্ল্যাকমেল করে এবং কম্পাস যাতে কারো সামনে মুখ না খোলে তার জন্য ভয়ও দেখায়। কিন্তু কম্পাস স্পষ্টভাবে সবাইকে বলে যায় এবার সে গোটা দুনিয়ার সামনে তার ফর্মুলা আনবে। সব বাধা টপকে কম্পাস নোবেল ফিউচার কলেজে হাজির হয় আর সেখানে প্রেস চলে আসে। বিহান বুঝতে পারে না প্রেস কি করছে আর কম্পাস কি বা সবার সামনে আনতে চাইছে। প্রেস জানতে চায় কেন তাদেরকে আজ এখানে ডাকা হয়েছে। কম্পাস কি করতে চাইছে, কি দেখাতে চাইছে। কম্পাস প্রেসকে বলে আমি এমন একজন মানুষকে আপনাদের সামনে হাজির করতে চাই যে কিনা এত বছর ধরে বন্দী ছিল। এ বলেই কম্পাস মেঘমালাকে বলে দিদিভাই তুমি বাবাকে নিয়ে এসো। মেঘমালা অভিজিৎ ভৌমিককে নিয়ে আসে। অভিজিৎ ভৌমিককে দেখে প্রেস সেভাবে চিনতে পারে না। প্রেস যখন পরিচয় জানতে চায় তখন অভিজিৎ ভৌমিক নিজের নাম বলে, গ্রামের নাম বলে। তখন অবাক হয়ে যায় প্রেস, কারণ এতদিন ধরে এই ব্যক্তির নিখোঁজ এমনটাই জানত সবাই। গোটা দুনিয়া এমনটাই জানত যে এই অভিজিৎ ভৌমিক নিখোঁজ এবং সে একটা রিসার্চ করতে করতেই নিখোঁজ হয়ে গিয়েছিল। প্রেস জানতে চায় অভিজিৎ ভৌমিকের সে রিসার্চের কি হলো। কম্পাস ঠিক সে সময় ফর্মুলাটা সবার সামনে দেখিয়ে বলে যে অভিজিৎ ভৌমিকের রিসার্চ সম্পূর্ণ হয়েছে আর তার ফর্মুলা সে এবার সবার সামনে আনতে চলেছে। এই তার কপি। এই বলেই প্রেসের সামনে সবার সামনে ওই ফর্মুলার একটা কপি দেখায় কম্পাস। অন্যদিকে অখিলেশ অভিজ্ঞান দূরে দাঁড়িয়ে গোটা ঘটনা দেখে, বুঝতে পারে তাদের প্ল্যান ভেস্তে দিয়ে কম্পাস কিভাবে জয়ী হয়েছে, কিভাবে তাদের মুখে ঝামা ঘষে দিয়ে ওই ফর্মুলা সবার সামনে নিয়ে এসেছে। তো বন্ধুরা, তোমরাই এটা চাও তো যে এভাবেই যেন কম্পাস প্রেসের সামনে ওই ফর্মুলা নিয়ে আসতে পারে এবং কম্পাস যেন প্রেসের সামনে তার বাবাকেও দাঁড় করাতে পারে, অখিলেশ আর অভিজ্ঞানের মুখোশ খুলে দিতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।